আমাকে একটু করবে, আমার একটা মিশিং এর প্রয়োজন। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প। রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই, জানতে চাই তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর ভালো আর থাকলাম কোথায়, তারপরও ভালো না থাকলেও বলতে হয় যে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর রহমতে। ক্যামেরার সামনে আসার কয়েকটা কারণ আছে। একটা কারণ, আমার বিশেষ কারণ হলো আমি খুবই অসহায়, এর জন্য 10 জনের সামনে আসছি। বিশেষ করে আমি প্রবাসী ভাইদের সামনে আসছি। আমার দুঃখ, আমার কতগুলা গল্প আছে জীবনের, সেগুলা নিয়ে আমি আরেকবারও আসছিলাম, আইসা আমি সফল হই নাই। তারপর আবার কেন আসলাম, আবার আসলাম। বারবার আসলে একজনের ঘরের দরজায় নক করলে অবশ্যই আল্লাহ তাআলা যে কোনো একটা রিজিকের ব্যবস্থা করে দিবে। যে রিজিকের ব্যবস্থা কি আর কোনোভাবে নাই? আছে। ক্ষুদ্র, আমিও কাজ করে খাই, কিন্তু কাজ করে খাইলে কি হইব? এই ক্ষুদ্র কিছু পয়সা আমার হচ্ছে না। ছোট ছোট 2টা বাচ্চা নিয়ে ঘর ভাড়া দিয়ে আমি বলছিলাম আমার একটা মিশিং লাগবে। আসলে আমি ওই মিশিংটা সংগ্রহ করতে পারি না, কেউ আমাকে এরকম ধরনের সাহায্য সহযোগিতা করে নাই। আর বিশেষ করে হলো আমি তো বোরকা পরা, খোলামেলা সবার সামনে আসতে পারি না, বিদায় আমাকে কেউ হয়তো সাহায্য সহযোগিতা করতেছে না। বোরকার নিচে কি বা কি আছে বা তার চেহারাটা কেমন, হয়তো এরকম অনুভব করেও কেউ আমাকে সহযোগিতা করে নাই। তারপরও আল্লাহ তাআলার ইচ্ছা হইলে যদি কোনো ভালো মানুষের চোখে পড়ে যাই, একবার আমি ভিডিও করছি, হয়তো সবার সামনে যায় নাই, আবার আসছি, হয়তো কোনো ভালো মানুষের সামনে যেতেও পারে আমার ভিডিওটা, এর জন্য সবার সামনে আসছি আবার। আচ্ছা, আপনার মুখ থেকে একটা কথা বেরোয়েছে, মানুষের সন্দেহ বোরকার নিচে কি। আসলে এই বিষয়টা খুলে বলেন, দর্শকদের যারা দেখবে তাদের সন্দেহ দূর করেন। আসলে বোরকার নিচে কোনো সমস্যা না, আমার চেহারা দেখতেও ততটা খারাপ না। আবার আল্লাহ তাআলা বানায় দিছে, সৃষ্টিকর্তা বানায় দিছে, ওই চেহারার আমি তো আর ভালো মন্দ বর্ণনা করতে পারবো না। হয়তো যদি কেউ, আমার টাচফোন নাই, যদি টাচফোন থাকতো তাহলে আমাকে ভিডিও কলে দেখতে পারতো, তাহলে বুঝতে পারতো। মানুষ তো মানুষই, মানুষ সে যেরকমই হোক, আল্লাহ সেরা জীব। আমার টার্গেট হলো আমার একটা মিশিং এর প্রয়োজন। একটা মিশিং কিনতে পারতেছি না, আমি একটা গার্মেন্টসের মিশিং যে কোনো টাইমে কিনা যায়, কিন্তু আমার আসলে এতই দারিদ্রতা আমাকে গ্রাস করছে যে এখন আমি যে সবার সামনে আসছি, আমার মেয়েটাকে আনতে পারি নাই। আমার মেয়েটা খুবই অসুস্থ, তার মাথায় পানি জমছে, মাথায় সবসময় প্রচন্ড ব্যথা থাকে। আমি ঋণগ্রস্ত হয়ে আবার সবার সামনে আসছি। আর আমি যদি চিটার হই, প্রবাসী ভাইয়েরা যদি আমাকে, বকুল নামে অবশ্যই চিনে, ঝরা বকুল ফুল যে ঝরে গেছে, অবশ্যই বোরকা পরলেও তাকে চিনে সবাই। আমি আসতে পারতাম নাম ছদ্ম বেশে, আবার নতুন করে আসতে পারতাম। কেন আসি নাই? আমি কারোর সাথে চিটারি করি নাই, কারো 10 টাকা খাই নাই। আমার এই বল মহাবল আমার বুকে আছে যে আমি কারোর সাথে চিটারি করি নাই, কারো 10 টাকা খাইয়ে আমি আবার নতুন করে ছদ্ম বেশে আসার কোনো প্রয়োজন নেই। কারণ আমার হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড কথা। আর বোরকা, আপনারা বলতেছেন যে বোরকা, হাত মোজা, পা মোজা কেন? আমি মাদ্রাসায় কিছু পড়ালেখা করছি, এত করি নাই, তারপর আমি শিখছি যে পর্দা করে থাকা ভালো। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আর আমার মা আছে। আমার মারও, আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড মারা গেছে আজকে এই 6 বছর পরে গেছে। এর আগে আমি 4 মাস আগে একবার ভিডিও করছিলাম, বলছি যে আমার স্বামী মারা গেছে, এই 5 বছর চলতেছে, এখন 6 বছর আবার চলতেছে যে আমার স্বামী মারা গেছে। এখন আমি যে বিয়ে করেন নাই কেন? এতটুকু বাচ্চা নিয়ে যদি আমি বিয়ে করতাম, তাহলে বলেন লাচ্ছি উষ্টা কি খাইতো না আমার বাচ্চাটা? শুধু কি আমার সুখের জন্যই আমি যদি রাস্তা আগিয়ে চলি তাহলে তো চলবে না। আমি যদি আমার সুখের জন্য দৌড়াই, তাহলে আমার এই বাচ্চাটা অনাদরে অবহেলায় রাস্তায় পড়ে মরবো। তাহলে আমি ছোট ছোট বাচ্চাদের তো কোনো দোষ নাই, ওরা হচ্ছে ফেরেশতা। না না, আমাকে এরকম কেউ অফার দেয় নাই। আমি এই যে গ্যারান্টি দিয়ে বলতেছি, যদি আমি কোনো ধরনের চিটিং বা কারো থেকে 10 টাকা খাইয়া বা বিয়ে করার কথা বইলা প্রবলন দেখায় আমি টাকা খাইয়া থাকি, তাহলে আপনাদের এখানে কমেন্ট করবে যে হ্যাঁ, এই মেয়েটা এরকম চিটারি করছে আমাদের সাথে। আমি শুনছি যারা ইউটিউবে আসে, মেয়েরা বেশিরভাগই 2 নাম্বারই করে। আমার এরকম 2 নাম্বারই কোনো কিছু নাই। যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদেরকে জানাইতে পারে যে মেয়েটা চিটার। আচ্ছা, চিটারি করে না। এখন আপনি কিরকম মানুষ চান? আপনার পাশে আপনার মেয়ে আছে, আপনার আমি কোনো এই যে অল্প বয়সের 35 বা 30 এরকম লোক চাই না। আমি চাই একটু বয়স্ক, যে আমাকে বুঝবে, আমার বাচ্চাগুলাকে একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবে, আমার পাশে দাঁড়াবে,
আমি এই যে ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার পাশে দাঁড়ায় আমাকে একটু ইয়া করবে, বাঁচার একটু রাস্তা করে দিবে। মানে বোরকার নিচে মানুষটাকে ভালোবাসবে। হ্যাঁ, বুরকার নিচের মানুষটাকে যদি ভালোবাসতে পারে সেই আমাকে কল করবেন। আরেকটা কথা, সবাই আমাকে কল করবেন না, আর বিশেষ করে বাংলাদেশের লোকেরা কল করবেন না। আপনারা শুধু কল করে বাজে কথা বলেন। আমি হাজার হাজার আমার ফোন আসছে, অনেক ফোন আসছে যা বলার বাহিরে। যদি কেউ 1 টাকা করেও আপনারা আমাকে সহযোগিতা করতেন, 1 টাকা, রাস্তার ভিখারিরকেও সাহায্য করে, সহযোগিতা করে, যদি 1 টাকা করেও করতো তাহলে মনে হয় 1 কোটি টাকা পাইতাম আমি। এত ফোন আমার মোবাইলে আসছে। কিন্তু বাংলাদেশিরা ফোন করে আজে বাজে কথা বলে। এই নোয়াখালীর থেকে ধরেন এই লেবারে কাজ করে। আমি অনেক সময় অনেক জনকে প্রশ্ন করছি, আপনাদের এখানে কমেন্ট করতে পারে, জিজ্ঞাসা করছি যে আপনি কি কাজ করেন, যে এরকম কাজ করি, রডের দোকানে কাজ করি। ভাই, বাংলাদেশে কি মহিলা নাই? এখানে তো করতে পারেন, আমাকে কেন কল করছেন? আমি তো অতি দরিদ্র, আমার পিছে আসলে আপনার ব্যয় করতে হবে, টাকা নষ্ট হবে, আমার 2টা বাচ্চা আছে, আপনি কি মাইনে নিতে পারবেন? প্রবাসে থাকে তারাও তো বাংলাদেশি না, প্রবাসে তাদের মন অন্যরকম। যেমন প্রবাস অথই সাগরের মতো, বিশাল আকাশের মতো তাদের মন। তারা ইনকাম করে, তারাও প্রতিনিয়ত, তারাও অনেক প্রতারণাতে শিকার আছে। যেমন তাদের বাচ্চা আছে, বউ আছে, তারা পরকিয়া করে অনেক চলে গেছে, এরকম আছে না? আবার এরকম আছে 14-15 বছর প্রবাসে থাকে, তাদের বউ নাই, বাচ্চা নাই, নতুন করে সংসার করতে চায়। আমার বয়স কোনো ফ্যাক্টর না, বয়স হলো বেশি বয়সের লোক আমাকে ফোন দেখ, অল্প বয়সের না। যেহেতু আমিও একদম কচি সেরি না, তাহলে আমার সাথে এরকম লোকে ফোন করবে, অল্প বয়সের দরকার নেই। এক কথা, আমি মুরব্বী লোক চাই, আর যে আমাকে বুঝবে, মুরব্বীর ভিতরে আছে না, আমাকে বুঝবে, এরকম লোক চাই। মানে বোরকার নিচে মানুষকে ভালোবাসবে। হ্যাঁ, বুরকার নিচে যে আছে তাকে ভালোবাসবে, তাকে বুঝতে পারবে। এখন আমিও আসতে পারি খোলা চেহারায়, আসলে কি হবে, আমি যে মাদ্রাসায় পড়ছি হুজুররা আমাকে দেখবে, দেখে নানান ধরনের কৌশল করবে। আপনাদের কি একটুও দয়া হয় না, একটুও মায়া হয় না? এই ঝরে যাওয়া বকুলের জন্য কি আপনাদের কারো হাত সামনে আগিয়ে আসে না? এরকম কি ভালো লোক নাই? আমি তো শুনছি প্রবাসে হাজার হাজার লোক আছে, ভালো লোক। প্লিজ আমার দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাকে একটু বাঁচার রাস্তা করে দেন। আর আরেকটা কথা, বারবার হাত বদল হতে হয় এরকম ধরনের না। আমাকে যেই একটু ধরবেন, শক্ত হাতে ধরবেন, যেন আমার হাত বদল করতে না হয়। নিচে যে আছে সে জানি সুইটা না যায়, এ হলো কথা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সাহায্য সহযোগিতা পেশাদি জানতে আপনাদের ব্যক্তিগত